এই শোনো, স্বর্গ নরক বলে কিছু নেই। পাপ করলে নরকবাসী হতে হবে, আর গরম তেলে তোমায় লাল লাল করে ভাজা হবে। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এ ধরনের কত মিথ ছড়িয়ে আছে আমাদের মধ্যে, তোমায় শাসন ও শোষণ করার জন্য। সত্যি বলতে কি, এখানেই স্বর্গ, এখানেই নরক। যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে। এটা আমি এটা আমি বিশ্বাস করি 100%। তোমরাও একটু ভেবে দেখো। তুমি কষ্টে আছো, পাপের নরক যন্ত্রণা ভোগ করছো। তুমি সুখে আছো, সুকর্মের ফল ভোগ করছো। অনেক সময় বাপ মায়ের কর্মফল সন্তানরা ভোগ করে, আবার উল্টোটাও হয়। তাই সন্তানের সুখের জন্য বাবা মায়ের হিসেব কষে সুন্দর ও সহজ পথে চলা উচিত, বাস্তববাদী হওয়া উচিত। এর জন্য প্রয়োজন শিক্ষার। রাজ্যের রাজা যদি পাপী হয়, তার ফল ভোগ করে এই প্রজারা। আবার রাজার সুশাসনে প্রজারা সুখ ভোগ করে। ভুল করলে ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। যেদিন তোমার ভোগের মেয়াদ শেষ হবে, সেদিন থেকে তোমায় সুখের সময় শুরু হবে। আবার উল্টোটা হতে পারে, সুখের মেয়াদ শেষে দুঃখের সময় শুরু। পুণ্যের চেয়ে পাপ ভারী, তাই ভোগান্তি বেশি হয়, রোগ শোক বেশি, ডাক্তার হাসপাতাল করতে হয়। তুমি রক্ত মাংসের মানুষ, পাপ পুণ্য তোমার ছায়া। আবারও একটা কথা বলছি, যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। সুকর্মে স্বর্গভোগ, কুকর্মে নরক ভোগ। এটাই এটাই স্বর্গ, এটাই নরক। মরার পর কিছু নেই। কোনোদিনও মানুষের অন্তরে আঘাত দিতে নেই। অন্তরের অভিশাপ সাংঘাতিক। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো, তোমার যা আছে এতেই খুশি থাকা ভালো। তবে উপযুক্ত পরিশ্রমের দ্বারা মানুষ সুখ টেনে আনতে পারে জীবনে। লাস্ট কথা, ভালোবাসার বিকল্প নেই, ভালোবাসার বিকল্প নেই। তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।